আল্লাহর হাবিব জগতে যখন মেরাজ শেষ করে দুনিয়াতে তশরিফ আনলেন, প্রথমে আল্লাহ নবী ঘরের মধ্যে নবীর দুদু বোন এবং ফুফাতো বোন বা চাচাতো বোন উম্মে হানি উনাকে আল্লাহ নবী ঘটনাটা বললেন যে আমার কালকে রাতে এরকম ঘটনা ঘটেছে। তখন উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষরা তো বুঝবে না, আপনার শান তো কাফের মুশরিকরা বুঝবে। কাফের মুশরিক কি নবী শান বুঝতে পারে? যেখানে নবীর কলমা পড়ে মুনাফিকরা বুঝে না, ঠিক কিনা? তো এরা কোত্থেকে বুঝবে? তো ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি এগুলা মানুষদেরকে বলেন, তারা আপনাকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করবে, তাই এগুলা না বলাই উচিত হবে, এগুলো কাউকে বলিয়েন না। কিন্তু আল্লাহর নবী ফজরের নামাজ আদায় করা মাত্র সবাইকে বলা আরম্ভ করলেন। আপনারা শুনেছেন, নবী যখন বললেন আবু জেহেল বলে, এই তো একটা বড় সুযোগ। সিদ্দিক আকবরকে এতদিন বুঝাইলেও কাজ হয় নাই। সিদ্দিক আকবরকে অনেক বুঝাইছি যে ইনি পাগল, নাউজুবিল্লাহ, ইনার মাথা ঠিক নাই, ইনি কি বলে আজে বাজে কথা বলে। যে এতদিন সিদ্দিক আকবর আমার কথা কান দেয় নাই, আমার কথা বিশ্বাস করে নাই, আজকে আমার বড় সুযোগ পেয়েছি, আবু বকর সিদ্দিককে আমি বুঝাইতে পারবো যে ইনি আস্তে একটা নাউজুবিল্লাহ পাগল। এই জন্য খুব দ্রুত সিদ্দিক আকবরের ঘরে ছুটে গেল, গিয়ে সিদ্দিক আকবরকে বলল যে আবু বকর কি হয়েছে? বলে যে আজকে শুনছো তোমার নবী কি বলছে, তুমি যাকে নবী মনে করছো উনি কি বলছে? বলে যে উনি নাকি গত রাতে এখান থেকে বাইতুল মকদস গেছেন, ওখান থেকে সপ্ত আসমান অতিক্রম করে সিদরাতুল মুনতাহা, ওখান থেকে লামকান আরশ আজিম সবগুলা বিচরণ করে উনি নাকি আবার রাতের মধ্যে ঘরে এসে গেছেন। এই কথা কি বিশ্বাস করা যায়? তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার নবী কি এই কথা বলেছেন? বলেছে মানে আমি ডাইরেক্ট কোথা থেকে শুনে এসে বলতেছি। জি। বলে যে হে আবু জেহেল, জেনে রাখো, যদি আমার নবী এই কথা বলে থাকেন, আমি নবীর জবানে শুনে না, তোমার থেকে শুনছি, আমার নবী বলছো, যদি আমার নবী বলে থাকেন, এইটা নয় শুধু আজাবু মিনহু, তার চেয়েও যদি আশ্চর্যজনক আরো কিছু যদি আমার নবী বলে থাকেন, আমি আবু বকর সেটাও বিশ্বাস করার জন্য রেডি আছি। সুবহানাল্লাহ। আমি সেটাও বিশ্বাস করব, আমি মেনে নিয়েছি, নিশ্চয় আমার নবী যা বলছেন তা সঠিক। আমার নবী বললেন আবু বকর তো সিদ্দিক আকবর। ওই দিন সিদ্দিক আকবর হয়ে গেলেন কি বিশ্বাস করে? মেরাজ বিশ্বাস করে। মেরাজ কি নবীর জবানে শুনে বিশ্বাস করছেন না দুশ্মনের জবানে? দুশ্মনের মুখে শুনে বিশ্বাস করছেন। যে এই জন্য কি হয়ে গেছেন? সিদ্দিক আকবর হয়ে গেছেন। কিয়ামত পর্যন্ত নির্দ্বিধায় যারা আল্লাহর এই কুদরত, নবীর এই মুজিজাকে বিশ্বাস করবে, তারা সবাই সিদ্দিক আকবরের কাতারে। আমরা সিদ্দিক আকবরের কাতারে থাকতে চাই কি চাই না? জি। এই জন্য আমরা আল্লাহ নবীর মেরাজকে বিশ্বাস করি কিনা? যারা মেরাজ বিশ্বাস করবে এরা সিদ্দিক আকবরের কাতারে। আর যারা মেরাজকে নিয়ে প্রশ্ন তুলবে, মেরাজকে নিয়ে আপত্তি করবে, মেরাজকে অস্বীকার করবে, অসম্ভব বলবে, অবিশ্বাস করবে, তারা আবু জেহেলের কাতারে। আমার নবী বলছেন এই মেরাজ প্রমাণ করেছে সিদ্দিক আকবরের কাছে জ্ঞান আছে, একে তোমরা আবুল হেকম বলো। আবু জেহেলের নাম আগে কি ছিল? আবুল হেকম, জ্ঞান বিজ্ঞানীর জন্মদাতা, জ্ঞান বিজ্ঞানের জন্মদাতা। আমার নবী বলছেন তার মধ্যে কোনো জ্ঞানই নাই, কোনো বিজ্ঞানই নেই। আমার মেরাজ তো এটা বড়, সবচেয়ে বড় বিজ্ঞান হচ্ছে আমার মেরাজ। যে মেরাজ বুঝতে পারে না সে কিসের জ্ঞানী? সে তো মূর্খের জন্মদাতা, মূর্খের বাপ। আমার নবী বলছেন যে আবু জেহেল এখন তার নাম হয়ে গেছে কি? আবু জেহেল। এটার আসল নাম কি ওনাতে জানা আছে না? হনো আবুল হেকম হন আসল নাম নই, আগে কাফের হলে হইতো দে আবু জেহেল, তার নবী হইন, এখন এনে প্রসিদ্ধ হয়ে গিয়ে। আচ্ছা, এখন ওর কাফের হলে ইতারের নাম লইতে আবু জেহেলের নাম কি হয়? আবু জেহেলে হয়। আবু জেহেল মানে কি? জাহেলর বাপ, মুরুক্কর বাপ। এই যে জবানে মুস্তাফা দিয়ে বাহির হয়ে গেছে, এইটাই প্রসিদ্ধ হয়ে গেছে। তার আসল নাম কিন্তু সর্বসাধারণের জানা আমর বিন হেশাম তার নাম। আসল নাম কি? আমর বিন হেশাম। এ আবু জেহেল হয়ে গেছে কেন? মেরাজ অবিশ্বাস করার কারণ, ঠিক কিনা? তা আমরা কি মেরাজ বিশ্বাস করে সিদ্দিক আকবর হবো না অবিশ্বাস করে আবু জেহেল হবো? আমরা সিদ্দিক আকবরের কাতারে থাকতে চাই, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে সিদ্দিক আকবরের কাতারে কবুল করুন।